নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রতিবার মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেমন কি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো। কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল নতুন ভ্যাকেন্সি চলে আসছে তোমাদের সকলের মাঝে, এবং খুবই খুশির খবর আজকে এই কিছুক্ষণ আগে তোমাদের প্রকাশিত হলো। লেডি কনস্টেবল এবং কনস্টেবল তোমাদের ভ্যাকেন্সি 2024 কলকাতা পুলিশের তরফ থেকে, যেমন কি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গেলে এখানে দেখতে হবে, এবং আমি দেখে দিচ্ছি তোমার দিকে নোটিশ। তোমরা গেট ডিটেলসে ক্লিক করলেই তোমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, এবং যেহেতু আমি ডাউনলোড করা আছে তো সেই ক্ষেত্রে ডাউনলোড আমি দেখে দিচ্ছি। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি সমস্ত কিছু বিস্তারিত দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ দেয়া আছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এবং তার সাথে লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 তোমাদের নিউ ভ্যাকেন্সি চলে আসছে। খুবই খুশির খবর। অনেকে বলছিল যে কবে ভ্যাকেন্সি আসবে, সো বলেছিলাম যে তোমাদের মোটামুটি কেপি এবং ডব্লিউপি খুব শীঘ্রই আসতে চলেছে। তো দেখতে পাচ্ছ যেমন কি এবার বিস্তারিত দেখে নেব এজ লিমিট কী করে রাখা আছে। যেমন কি আমরা তোমাকে বলেছিলাম একটা ভিডিওতে, অবশ্যই তোমাদের জেনারেলের ক্ষেত্রে তোমাদের এজ লিমিট কিছুটা বাড়ানো হয়েছে, তো সেক্ষেত্রে 30 বছর। যেমন কি তোমরা দেখে এখানেও সেই একই রকম দেখতে পাচ্ছ এজ লিমিট ক্রাইটেরিয়া দেওয়া আছে। এ অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি লেস 18 থেকে তোমাদের 30 বছর বয়স। হ্যাঁ, তোমাদের এখানে বয়স সীমাটা বাড়িয়ে 30 করে দেওয়া হয়েছে। এটা নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল। তো তারপর দেখে নেবো স্টেপ বাই স্টেপ, এবং তোমাদের যারা কাস্টে রয়েছে এসটি, এসসি, ওবিসি, তাদের যেরকম 3 বছর থেকে 5 বছর যে ছাড়টা পেয়ে থাকো, তো সেই ছাড়টা তোমরা পেয়ে যাবে। এবার আজকে ভিডিওর সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো যে টোটাল ভ্যাকেন্সি কত, তোমাদের কী কী কোয়ালিফিকেশন লাগবে, তোমাদের এখানে সম্পূর্ণ আলোচনা করবো। ভিডিওটা মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখুন। এখানে দেখতে পাচ্ছেন যেমন কি স্ক্রল করলে তোমরা এখানে দেখতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন। এবারে দেখে নেবো শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী দরকার। যেমন কি 2 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ যেমন কি মাধ্যমিক পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। যেমনই দেখতে পাচ্ছ দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক এক্সামিনেশন ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তোমরা এই বোর্ড থেকে করতে পারো বা যে কোনো থেকে তোমরা 10 পাস করলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবারে ল্যাঙ্গুয়েজ কী কী ল্যাঙ্গুয়েজ করতে হবে এখানে তোমরা, যেমন কি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বললে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এবং তার সাথে সাথে বিভিন্ন তোমরা ল্যাঙ্গুয়েজ করতে পারো। এটা নিয়ে কোনো তোমাদের অসুবিধা নেই। এবারে বিস্তারিত দেখে নেবো যে তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে। এই হলো আজকে নোটিশ যেটা পাবলিশ হলো এই কিছুক্ষণ মাত্র আগে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নতুন ভ্যাকেন্সি তোমাদের সকলের মাঝে চলে আসছে, এবং এজ ক্রাইটেরিয়া সমস্ত কিছু আলোচনা করলাম। এবার দেখে নেবো টোটাল ভ্যাকেন্সি নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, এই নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করবো। চলুন, যেমন কি তোমরা দেখতে হবে ব্যাক করলে তোমরা এখানে দেখাবে যে তোমরা এখানে গেট ডিটেলস এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশন অ্যাপ্লিকেশন। যেমন কি দেখতে পাচ্ছি ইনফরমেশন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলেই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে ক্লিক করার পরে গেট ডিটেলসে করলেই, আমি যেহেতু ডাউনলোড করে রাখছি নোটিশটা, তো সেখানে তোমাদের এখানে দেখাচ্ছে, তো এখানে শো হয়ে যাবে। এখন কি এই যেমন কি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখতে, যেমন কি তোমাদের এখানে নোটিফিকেশন দেওয়া আছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর দ্য সাবমিশন, তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট পোস্ট অফ কলকাতা পুলিশ লেডি কনস্টেবল, এবং তার সাথে কনস্টেবলের নিউ ভ্যাকেন্সির কতগুলো কার কী ভ্যাকেন্সি রয়েছে, এবং তোমাদের কত টাকা করে পে স্কেল দেওয়া হবে, এবং তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সমস্ত আলোচনা করছি। যেমন কি তোমরা স্ক্রল ডাউন করলে দেখতে হবে ক্যাটাগরি অনুযায়ী তোমাদের প্রত্যেকটা ভ্যাকেন্সি রয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে আনরিজার্ভ অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে 519টা কনস্টেবল পদের ভ্যাকেন্সি, এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 35 অর্থাৎ 35টা ভ্যাকেন্সি। এরকম করে তোমাদের পুরো ভ্যাকেন্সিগুলো পরপর তোমরা এখানে শো হচ্ছে। যেমন কি দেখতে পাচ্ছ এখানে এসটি, এসসি, ওবিসির ক্ষেত্রেও প্রত্যেকটা আছে তোমরা দেখতে পাচ্ছ যেমন কি, এবং এখানে টোটাল ভ্যাকেন্সি যেমন কি দেখতে পাচ্ছ মোট টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের শুধুমাত্র কনস্টেবল পদের জন্য 3464টি তোমাদের ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ মেল কনস্টেবলের জন্য, এবং লেডি কনস্টেবলের জন্য 270টি কেপি কনস্টেবলের জন্য তোমাদের মেয়েদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে তোমাদের খুবই খুশি খবর, যেহেতু তোমরা জানো যে কেপি কিছুদিন পরে তোমাদের জয়েনিং হলো, আবার নতুন ভ্যাকেন্সি আসতে না সঙ্গে সঙ্গে তোমাদের শুরু হয়ে গেছে। এটা খুবই খুশির খবর তোমাদের সকলের জন্য। এরকমই করেই তোমাদের ডব্লিউপি খুব শীঘ্র আসছে। এই নোটিশ আর বিস্তারিত তেমন কিছু নেই, এবং তোমাদের এখানে দেওয়া আছে তোমাদের কী করতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু। এলিজিবিলিটি যেমন কি তোমরা বললাম যে 30 বছর তোমাদের এখানে বয়স সীমাটা করে দেওয়া আছে। 18 থেকে 30 তোমাদের এই কাউন্ট করাবে তোমাদের কবে থেকে কাউন্ট, যেমন কি দেখতে পাচ্ছ অ্যাজ পার ওল্ড 1/1/2024 থেকে তোমাদের এখানে কাউন্ট করা হবে। সেই হিসেবে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে তোমরা বয়স সীমা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবারে দেখে নেবো
এডুকেশন কোয়ালিফিকেশন যেমন কি বললাম যে মাধ্যমিক পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই করতে পারবে। এবং অ্যাপ্লিকেশনে তোমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তোমরা পরীক্ষা দিতে পারো এখানে, আর বিস্তারিত তেমন কিছু নেই, আর এখানে তেমন কিছু নেই। এবং তোমাদের নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে ইনফরমেশন, আর বেশি কিছু আশা করছি নেই। ক্যাটাগরি অনুযায়ী এবারে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের যে তোমাদের কী কতটা কী হাইট লাগবে, তো সেখানে অনেকে বলেছিলে। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ হাইট ছেলেদের ক্ষেত্রে তোমাদের যে মেলের ক্ষেত্রে দেওয়া আছে এবং ফিমেলের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে হাইট দেওয়া আছে, এবং তোমরা এই নিয়ে বিস্তারিত একটা ভিডিওতে আলোচনা করো। তোমাদের যদি অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমাদের কোনো সমস্যা এবং জিজ্ঞাসা করা থাকে। যেমন কি দেখতে পাচ্ছ তোমাদের ফুল মার্কসের পরীক্ষা হবে 100 নম্বরে, তোমাদের এখানে ফুল মার্কসের পরীক্ষাটা হবে, এবং সেটা কি এমসিকিউ বেস্ট। যেমন কি দেখতে হচ্ছে এমসিকিউ বেস্ট তোমাদের এক্সামটা নেওয়া হবে, যেমন কি দেখতে হচ্ছে। এবং তোমাদের টাইম থাকবে কত, টাইম থাকবে 1 ঘন্টা তোমাদের টাইম থাকবে, সেখানে তোমাদের 1 ঘন্টায় 100টি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ সিলেবাসটা এখানে শো করে দেওয়া আছে, পরপর নোটিশে পুরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিএ এবং জিকে মোট হচ্ছে 40 নম্বর। এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ মাধ্যমিক লেভেল তোমাদের অঙ্ক থাকবে 30 নম্বরের, এবং তার সাথে রিজনিং থাকবে 30 মার্কসে। যেমন কি একই সিলেবাস রয়েছে, তোমাদের কোনো এখানে পরিবর্তন করা হয়নি। এবং আরেকটা জিনিস নোট ডাউন করে দেবে, নেগেটিভ মার্কিং এখানে আছে প্রত্যেকবারের মতোই, এবং 1/4 অর্থাৎ তোমাদের 4টা ভুল করলে 1 নম্বর তোমাদের কাটে দেবে, এই হিসেবে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এগুলো তোমাদের সম্পূর্ণ সিলেবাস। এই সিলেবাসের মধ্যে তোমাদের অধ্যায় ভিত্তিক সিলেবাস রয়েছে, যদি তোমরা কমেন্টে জানো অবশ্যই আমি তার ভিডিও নিয়ে আসবো এর চ্যানেলের মধ্যেই। এখানে এমন কিছু নেই, এবং পিএটি পিএমটি এবং রয়েছে। যেমন কি দেখতে পাচ্ছ তোমাদের রানটা এখানে উল্লেখ করে দিয়েছে বিস্তারিত, এই নিয়ে যদি তোমরা চাও অবশ্যই আমি বলে দেবো। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ 1600 মিটার রান করতে হবে কতক্ষণের মধ্যে, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের এখানে রানটা ছেলেদের ক্ষেত্রে করতে হবে 1600 মিটার, এবং তোমাদের রানটা কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এবং ফিমেলের ক্ষেত্রে কত 800 মিটার এবং 4 তোমাদের 4 মিনিটে তোমাদের করতে হবে, এইটা পুরো রানটা করতে হবে। এবং যেটা তোমাদের নেক্সট দেখে নেবে থার্ড জেন্ডার তোমাদের এখানে দেওয়া আছে, সেই হিসেবে তোমরা এখানে দেখে নেবে। এবং তারপরে কি এক্স সার্ভিস ম্যানের ক্ষেত্রে 35 ইয়ার্স অফ তোমাদের এজ লিমিটটা প্রত্যেকে দেওয়া হবে। এবং পিটি এবং পিএমটি টাইমটা এখানে দেওয়া আছে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই, এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বিষয়ে, আর কিছু নেই। এবং তারপর দেখে নেব যে তোমাদের ফাইনাল ডিজিটাল এক্সাম হবে, সেখানে তোমাদের সিলেবাসটা কি। তো একই বলি জেনারেল জি এবং জিকে একই রয়েছে তোমাদের, এবং ইংলিশ এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ মাধ্যমিক লেভেলে, এবং তার সাথে রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস। অর্থাৎ শুধুমাত্র যেমন কি তোমরা দেখছিলে যে ইংলিশটা শুধু তোমাদের এতে যোগ হয়, তো সেক্ষেত্রে মেনেও এই ইংলিশটা শুধু তোমাদের এখানে বিস্তারিত যোগ হয়েছে, আর তেমন কিছু নেই। এখানে দেখবো ইন্টারভিউ, তোমাদের ইন্টারভিউ যেমন কি প্রত্যেকের মধ্যে 15 মার্কস থাকবে একই রকমভাবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ বিস্তারিত, এখানে কিছু নেই এমন। এখানে ভেরিফিকেশন তোমাদের মেডিকেল এক্সামিনেশন সমস্ত কিছু পরপর হবে। এবং ক্যাটাগরি ওয়াইজ এবার দেখে নেবো অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, তোমাদের প্রসেস ফিস কত লাগবে। তো অল ক্যাটাগরি যেমন দেখতেছো অল ক্যাটাগরি তোমাদের রয়েছে, অর্থাৎ যারা জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসন ফিস 20 টাকা, মোট টোটাল হচ্ছে কি 170 টাকা। অর্থাৎ তোমাদের জেনারেল যারা রয়েছে অল ক্যাটাগরি তোমাদের জেনারেল যারা রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের 170 টাকা। এবং শিডিউল কাস্ট অর্থাৎ তোমরা যারা কাস্টে রয়েছে অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ শিডিউল কাস্টের জন্য, অর্থাৎ কাস্টের জন্য তোমাদের কোনো টাকারও লাগবে না, শুধুমাত্র তোমাদের যে প্রসেসিং ফিস অর্থাৎ প্রসেসিং শুধুমাত্র 20 টাকা তোমাদের এখানে চার্জ করতে হবে। এবং অর্থাৎ যারা কাস্টে রয়েছে তার জন্য 20 টাকা, এবং যারা জেনারেল রয়েছে তার জন্য 170 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস এবারে রাখা হয়েছে। এবারে দেখে নেবো নিচের দিকে স্ক্রল করে তোমরা বিস্তারিত দেখে নেবে, এখানে এমন কিছু আর নেই। হাউ টু অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল যেতে পারো, যেমন দেখতে পাচ্ছ তোমরা PRB WB.gov যেতে পারো, কলকাতা পুলিশ.gov যেতে পারো, বা WB পুলিশ গভর্নমেন্ট জব তোমরা দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল অফিসগুলো শো করা আছে। এবং এখানে মাধ্যমে ব্যাংকের তোমাদের নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে তোমরা এখানে পে করতে পারো, বিভিন্ন মেথডের মাধ্যমে তোমরা পে করতে পারো। এখানে দেখতে পাচ্ছ যেমন কি তোমাদের এখানে কত টাকা কাটবে সমস্ত, এখানে আর বিস্তারিত কিছু নেই। যেমন নিচের দিকে তোমরা কল করলে বিস্তারিত এখানে আরও অনেক কিছুই রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কীভাবে পেমেন্ট করতে পারবে, তোমরা এডিটিং করার সময় পাবে, এখানে তোমাদের তেমন কিছু নেই। তো তোমাদের নোটিফিকেশন আউট হয়ে গেছে, এবং তোমার ভ্যাকেন্সি খুব একটা ভালো ভ্যাকেন্সি শুদ্ধ, তোমরা যেহেতু জানো যে কেপি কনস্টেবলের নিউ জয়েনিং ডেট দিয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের এই কনস্টেবলের ভ্যাকেন্সি আসাটা তোমাদের খুবই খুশির খবর। অবশ্যই যারা অ্যাপ্লাই করবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং কোনোরূপ সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার রিপ্লাই দিতে চেষ্টা করব। ভ্যাকেন্সি চলে আসছে খুব শিগগিরই, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে খুব শিগগিরই। এবং অ্যাপ্লিকেশন ফিস দেখতে যেমন কি খুব তাড়াতাড়ি তোমাদের ভ্যাকেন্সি অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যেমন কি দেখতে পাচ্ছ। এবং ST/SC ক্ষেত্রে
শুধুমাত্র 20 টাকা ভ্যাকেন্সি তোমাদের 20 রয়েছে, 20 টাকা তোমাদের প্রসেসিং চার্জ শুধু রাখবে। এই বিস্তারিত এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এর তোমাদের ফাইনাল তোমাদের জিএ এবং জিকে থাকছে তোমাদের প্রিতে, জিএ জিকে এবং ম্যাথ এবং রিজনিং, এবং একই রকমভাবে শুধুমাত্র তোমাদের ইংরেজিটা যোগ হচ্ছে তোমাদের মেন পরীক্ষার। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু গুরুত্বপূর্ণ লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।